হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ ছোটো মাছ রান্না করব। তো আজ আসলে সম্পূর্ণটাই ভিন্নভাবে রান্না করব। ছোটো মাছ আলু দিয়ে ভাবছি রান্না করব। তো এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি 2টি নাগামরিচ, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর তো কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। আসলে আমরা সিলেটিরা কোনো মাছতেই, বড় মাছ বলুন বা ছোটো মাছ বলুন, কোনো মাছতেই আমরা মাছ তরকারিতে আদা বাটা বা জিরায় পাঁচফোড়ন এগুলো ব্যবহার করি না। কিন্তু আজ আসলে অনেক সময় দেখি ভিডিওতে যে আদা বাটা, রসুন বাটা, জিরা অথবা পাঁচফোড়ন দিয়ে কি সুন্দর করে রান্না করছেন। তো ভাবলাম আজ এভাবেই রান্না করি, দেখি কেমন হয়। তো এখন মশলাটা নিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, প্রায় 1 চামচের মতো হবে, 1/2 চামচ করে করে দিচ্ছি। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। আর সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচের মতো। আর স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। আর এদিকটাই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আসলে প্রত্যেক দিন একইভাবে একই স্বাদের করে ছোটো মাছ রান্না করে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম দেখি কেমন হয়। আসলে খাওয়ার পর খুবই ভালো লেগেছে। আর এই মাছটা আমার ছিল ফ্রিজের মধ্যে থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তরতাজা নয়। তাই ভাবলাম এভাবে মশলা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। আসলে খুবই ভালো লাগছিল, এতটা খারাপ লাগেনি, খেতে পেরেছি। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটার মধ্যে এখন দিয়ে দিলাম কুচি করে রাখা একটি আলু, আর সাথে নাগামরিচ দিয়েছি জালের জন্য। এটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব গুলিয়ে রাখা মশলা। মনে হচ্ছে পানি হালকা হালকা টেনে আসছে, আর একটু একটু পানি আছে সবজির মধ্যে, তাই এখন দিয়ে দেব মশলা। যেহেতু সবজিটা কম, তাই এভাবেই রান্না করছি যাতে বাজার গ্রান্ট আলুর মধ্যে যায়, তাই এইভাবে দিয়ে দিচ্ছি। আর কম মাছ, কম সবজি, কম মশলা, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এভাবে রান্না করলে সময়টা খুবই কম লাগে। আর এই তো আলুটা সেদ্ধ হয়ে আসার সাথে সাথে মশলাটা কষে আসবে। হালকা একটু এভাবে করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করব। আর তাতেই আমার মশলা এবং আলু সেদ্ধ হয়ে আসবে। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন হালকা একটু পানি দিয়ে দেবো পুড়ে না যাওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিলাম, আবারও একটু চেক করে নিলাম কি অবস্থা। আর যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা আছে আলু, তাই তো এখন দিয়ে দিলাম মাছ। আর তার সাথে ঝোল দিয়ে দিলাম। আর এভাবে মাছ রান্নার আরেকটি কারণ আছে, কারণ আমার ঘরে আপাতত ধনিয়া পাতা বা আচারের পাতা কোনোটাই নেই, তাছাড়া সাতকরার বাকল কিছুই নেই। তাই ভাবলাম এভাবেই রান্না করে দেখি কেমন লাগে। আসলে ভালোই লেগেছিল। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হলো রিভিউটা জানাবেন। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফিজ।